আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি কাচ্চি বিরিয়ানি করে দেখাবো। দোকানের মতো কাচ্চি কিভাবে ঘরেই তৈরি করতে পারেন সেটাই দেখিয়ে দিব। তো এর জন্য এখানে আমি খাসির মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। মাংসটাকে আমি আগে থেকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা রসুন বাটা, টক দইটাকে ফেটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, আর দিয়েছি টমেটো সস। এর সাথে দিয়েছি অল্প একটু পরিমাণে মরিচের গুঁড়া, কাচ্চি মশলা, রাঁধুনির যে মশলাটা আছে সেটা পুরোটাই দিয়েছি, একটা পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, অল্প একটু জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, এটা না চাইলে নাও দিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। তো এগুলো দেওয়ার পরে হাত দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে, যাতে করে প্রতিটা মাংসের সাথে মশলাটা ভালোভাবে লাগে। তো এভাবে করে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল। এখানে আমি বেরেস্তা ভাজার যে তেলটা ছিল সেটাই দিয়েছি। তেলটা দেওয়ার পর এটাকে আবার একটু ভালোভাবে মাখিয়ে নিব। আর এই কাজটা কিন্তু একটু ভালোভাবে করতে হবে, যাতে করে প্রতিটা মাংসের গায়ে মশলাটা ভালোভাবে লাগে। তো এটাকে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি ঢেকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 3-4 ঘন্টা পরে আমি আগে থেকেই কিছু আলু ভালোভাবে ভেজে রেখেছি। তো এরপর আলুগুলোকে আমি মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি। আর কাচ্চির মধ্যে কিন্তু আলু না হলে ভালো লাগে না, আলুটাকে একটু হালকা ভেজে দিলে বেশি ভালো লাগে, এই জন্যই আমি ভেজে দিয়েছি। চাইলে কিন্তু কাঁচাও এখানে দেওয়া যায় আলুটা। এরপর এর মধ্যে কিছু কাঁচামরিচ দিয়েছি, দিয়ে দিচ্ছি আলু বোখারা। এরপরে কিছু বাদাম কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পাউডার মিল্ক, পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিচ্ছি ঘি। আর ঘিটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে কিন্তু দোকানের মতো এতটা মজার হবে না। ঘিটা যত বেশি দেওয়া হয় তত কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে। এরপরে আমি হাফ সিদ্ধ করে নিয়েছি কালিজিরা চাল, সেটা দিয়ে দিলাম। এটা আসলে আমি ভিডিওর মধ্যে দেখাইনি। আর এই কাচির রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও আছে, ওখানে কিন্তু এই যে আমি যে রাইসটা রেডি করেছি সেটারও কিন্তু অনেক ভিডিও আছে। আর রাইসটাকে কিন্তু আমি পুরোপুরি সিদ্ধ করিনি, যখন এর ভেতরের যে শাঁসটা শক্ত থাকবে ওই পর্যায়ে উঠিয়ে সাথে সাথে গরম অবস্থাতেই মাংসের মধ্যে আমি কাঁচা মাংসের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর এর উপর দিয়ে আবার কিছু আলু বোখারা, তারপরে পেঁয়াজ বেরেস্তা, তারপরে দিয়ে দিলাম ঘি। এরপর কিছু পাউডার মিল্ক দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি এখানে কেওড়া জল আর গোলাপ জল। আর এটাও কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। এরপরে এখানে আমি জাফরান ভেজানো দুধ দিয়ে দিলাম, আরও দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, যাতে করে মাংসটা রান্না করার সময় নিচে লেগে না যায়। এরপর একটু দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিচ্ছি জর্দা কালার, এটা অপশনাল, চাইলে নাও দিতে পারেন। আর দুধের পরিবর্তে কিন্তু পানিও দেওয়া যাবে। এরপর আমি আগে থেকে কিছু আটা গলিয়ে রেখেছিলাম, সেটাকে ভালোভাবে লাগিয়ে ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। এরপর এটাকে যে ঢাকনার যে ছিদ্রটা ছিল সেটাও বন্ধ করে এটাকে আমি 1 ঘন্টা 5 মিনিটের মতো রেখেছি। প্রথমে আমি 10 মিনিট হাই হিটে রান্না করি, এরপর একেবারে লোতে করে রেখেছি। তো 1 ঘন্টা 5 মিনিট পরে আমি এক সাইড দিয়ে এটাকে কেটে নিচ্ছি কাচ্চিটাকে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। খেতেও কিন্তু দোকানের কাচ্চির থেকে কোনো অংশেই কম না। তো ভালো থাকবেন।